কিছুদিন আগে আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম, মানে বাণিজ্য মেলার শেষ দিন না, তো শেষ হয়েছে তো শনিবারে, তো আমি গেছিলাম শুক্রবারে। তখন প্রচুর ক্রাউড ছিল। তো আমি বিকেলের দিকে গেছি। তো আমি ভিতরে প্রবেশ করার আগে আমি বাইকটা রেখে গিয়েছিলাম পার্কিং এ। আমি 2 ঘন্টা পরে বের হয়েছি আর কি, এসে দেখি আমার হেলমেটটা নেই। শুধু হেলমেট না, আমার হেলমেটের সাথে অ্যাকশন ক্যামেরার যে মাউন্ট থাকে, তারপরে হচ্ছে একটা মাইক্রোফোন, হ্যাঁ, টোটালি একটা সেট আপ ছিল আর কি হেলমেটের সাথে। তো এটা চুরি হয়ে গেছে। কারা নিছে? আপনার আমার মতো বাইকাররাই নিছে। যাদের হেলমেট নেই, চুরি করার অভ্যাস, স্যাসরা বাইকার, তারাই নিছে। যাই হোক, তারা ভালো থাকুক, হ্যাঁ, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, এটাই চাই। এখন কথা হচ্ছে, আমি নতুন একটা হেলমেট কিনেছি, সাথে একটা মাইক্রোফোন কিনেছি, গতকালকে আমি কিনে নিয়ে আসছি। তারপরে এই যে একটা মাউন্ট কিনেছি। তো মাউন্টের সাথে আরও কিছু আছে। তো কীভাবে সেট আপ করবো, সেই জন্য আমি একটা ভিডিও বানাইতেছি। যারা বিগিনার আছেন, নতুন আছেন, তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। এই যে আমার হেলমেট, এই হেলমেটেই আমি আর কি সেট আপটা করবো। আর হচ্ছে সানি লাইফের এই মাইক্রোফোনটা আমি আমার হেলমেটে সেট আপ করবো। আর হচ্ছে এই মাউন্টটা, আগে যেটা ছিল শুধু মাউন্ট ছিল আমার। তো হয়তো কি, যে যখন আমি এই ক্যামেরাটা এখানে সেট আপ করতাম, তখন রাস্তার যে ফুটেজটা, শুধু রাস্তার ফুটেজটা আসতো, কিন্তু আকাশের যে একটা ফুটেজ দরকার সৌন্দর্যের জন্য, ওইটা খুব কম আসতো। তো আমি এবার একই জিনিস জাস্ট এই দুটো বাড়াই আনছি। এই দুইটা, কারণ এই দুইটা কিন্তু খুব কাজের, হ্যাঁ, অনেক কাজের। আপনি সেট আপ করলে বুঝতে পারবেন। আগে সেট আপটা করে দেখেন। আচ্ছা, প্রথমে আমরা এই মাউন্টটা হেলমেটের সাথে লাগাবো। হ্যাঁ, এটা লাগানো খুবই সহজ। এই যে বেল্টটা আছে, এর ভিতরে ঢুকাইয়া টান দিয়ে এই যে লক সিস্টেম, এটা চাপ দিলেই হয়ে গেল, লক হয়ে যাবে। আগে আমরা এটা সেট আপ করি। এটা সেট আপ করতে খুবই সহজ। এই যে বেল্টটা জাস্ট এই যে এখানে ঘাট আছে, ঘাটটার মধ্যে ঢুকাই দিতে হবে। এই যে দেখেন, আমি মাউন্টটা হেলমেটের সাথে লাগাইছি একদম মাঝখানে, ঠিক আছে, একদম মাঝখানে। এই দেখেন, এই যে লক, এই যে লক, এই যে এটা টান দিলেই এই লকটা খুলে যাবে, আবার চাপ দিলে লকটা বসে যাবে। এখন এটার সাথে ক্যামেরা সেট আপ করবো। তো ক্যামেরা সেট আপ করার আগে আমরা এই যে এটা সেট আপ করবো। তা বড়োটা দরকার নেই, এই যে বড়োটা দেখতেছেন, এটা দরকার নেই আপাতত। আমরা এই ছোটোটা দিয়ে কাজ করবো, এই যে ছোটোটা দিয়ে, ঠিক আছে। তো দাঁড়ান একটু দেখেন। আগে ছিল শুধু আমার আগে আমার শুধু এই মাউন্টটা ছিল, কিন্তু এটাতে ভিডিও বেশিটা ভালো হয় না, কারণ আকাশের যে সিনারিটা ওটা আসে না, খুব কম আসে। এরকম মধ্যে দুইটা লাগবে। একটা স্ক্রু আছে, কিন্তু স্ক্রুটা না। যাদের অ্যাকশন ক্যামেরা আছে তাদের কাছে এটা থাকবেই, আরও দুইটা থাকে। এই দুইটা, এরকম দুইটা লাগবে। এই ছোটোটা কীভাবে লাগাবেন দেখেন, এই যে একটা নাটের কিন্তু এই যে সাদা একটা থাকবে এই সাইডে, আর একটু ঘুরাই দেবেন। দুই সাইডে হয়, কিন্তু ঘুরাই দিলে ভালো হয়। এই যে এই সেট আপটা দিবেন। এই যে এখন এটা লাগাবো। এই যে হয়ে গেছে টাইট, দেখেন টাইট হয়েছে। এখন সামনের দিক দিয়ে কিন্তু এই যে হেলমেটের সামনের দিক দিয়ে কিন্তু অনেক জায়গা আছে, যে কারণে এই ক্যামেরাটা এইভাবে করা যাবে। হ্যাঁ, আর যদি এইটা না থাকতো তখন এটা করা যেত না, যে কারণে ফুটেজটা ভালো আসতো না। তো আমি ক্যামেরাটা লাগাই এখন। এই যে আরেকটা, এখানে একটা ভুল হয়েছে কিন্তু। এইটা সেট আপ করার আগে, ক্যামেরা সেট আপ করার আগে আমরা মাইক্রোফোনটা সেট আপ করবো আগে, তা না হলে মাইক্রোফোনটা সেট আপ করতে একটু কষ্ট হবে। তো ক্যামেরাটা পরে সেট আপ করি, হ্যাঁ, রেখে দিই, এটা থাক। এখন এই মাইক্রোফোনটা সেট আপ করবো। এই দেখেন, এই যে ক্লিপটা আছে, এই ক্লিপটা আমি খুলে ফেলবো, এটা আমার লাগবে না এখন। এটা জাস্ট এইভাবেই থাকবে। আমি এইটার একটা পেজ খুলে ফেলবো, এই যে আর একটা পেজ খুলে ফেলবো, এই পেজটা খুলে ফেলছি। আর কিচ্ছু খোলা লাগবে না, এইটা এইভাবেই থাকবে, আর কিচ্ছু খোলা লাগবে না। অনেকে কিন্তু হেলমেটের এই যে এইখানটায়, হ্যাঁ, কেটে ফেলে, এইখান থেকে মাইক্রোফোন ঢুকায়, বা এই যে বেল্টটা এই ভিতর দিয়ে ঢুকায়, কিন্তু আমার কাটা লাগে নাই, কারণ আমার কাটার দরকার নেই। কী দরকার খামোকা কাটার? তো আমি এইভাবে লাগাইছি। এইবার কীভাবে লাগাবো দেখেন। এই যে হেলমেটের এই যে এটার এই যে একটা লক আছে, এই যে লকটা খুলে ফেলছি। আর এই লকের এই যে হেলমেটের এই কাভারটার ভিতরে, এই ফোমটার ভিতরে এগুলো আমি ঢুকে রাখবো। এক একজন এক এক রকম সেট আপ করে, যার সুবিধা যেরকম হয় আর কি। আপনার সুবিধার মতো আপনি সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সুবিধার মতো আমি এটা করতেছি, আমার মনে হয়েছে যে এটা ঠিক আছে, আমার কাছে এটা ঠিক আছে।
এই যে মাইক্রোফোন, এই যে মাইক্রোফোনের আমি জাস্ট এটা একটু বের করে রাখবো যাতে আমার কথাটা কাঠটা ভিতরে ঢুকাই দিয়ে আমি জাস্ট একটু বাইরে রাখবো যাতে আমার ভয়েসটা ও ভালো নিতে পারে। তারপর আমি এটা লক করে দিব। একটা শব্দ পাইছেন, লক হয়ে গেছে কিন্তু। এই যে মাইক্রোফোনটা, হ্যাঁ, জাস্ট একটু বাধায় রাখছি, ঠিক আছে, একটু বের করে রাখছি যাতে আমার ভয়েসটা সে নিতে পারে ভালোভাবে। আচ্ছা, তারটা আমি কি করব, এই সাইড দিয়ে আর একটু খুলে সাইড দিয়ে নিয়ে আসবো। ব্যাস, লক হয়ে গেছে। এই যে কত বড় তার, ঠিক আছে। এখন আপনি চাইলে এই মাউন্টের ভিতর দিয়ে আমি তারটা বের করে নিলাম। সরি, ছুটে গেল। হ্যাঁ, এই টান দিয়া, এই যে টান দিয়ে ধরলাম, আর এই যে লকটা ব্যাস চাপ দিলাম, শেষ হয়ে গেল। আচ্ছা, আমার ক্যামেরাটা হচ্ছে DJI Action 4। হ্যাঁ, এটা আমি কিনেছিলাম প্রায় 1.5 বছর আগে। আমি অনেক ভিডিও করছি, কোনোটা আপলোড দিছি, কোনোটা আপলোড হয় নাই, ব্যস্ততার কারণে এডিটিং করতে পারি না, পড়ে আছে, তারপরে দেওয়া হয় না আর কি। তারপর আমি আবার নতুন করে এখন শুরু করছি। আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে, তো দেখা যাক কি হয় সামনে। আচ্ছা, এবার আমি সেট আপ করি। এই দেখেন, এই সেট আপ হয়ে গেছে। এই টাইট দিয়ে দিলাম, এইটা টাইট দিয়ে দিলাম। এখন এই যে মাইক্রোফোনের তারটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে, তাই না? সমস্যা নাই, তার তো এখানে অনেক আছে, ওইখান থেকে তারটা একটু বের করে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কাভারটা খুলে ফেললাম, এখন এটার সাথে এটা লাগাই দিই। কমপ্লিট, আমার সেট আপ কিন্তু কমপ্লিট, দেখছেন, একদম কমপ্লিট। যখন আপনি ফুটেজ নেবেন, হ্যাঁ, তখন বোঝা যাবে সামনের ফুটেজটা আপনার কেমন আসতেছে, আকাশকে আসতেছে কিনা। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ক্যামেরাটা এদিক সামনে এই নড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারবেন। এই জন্যই কিন্তু এই কিটগুলোর বাড়তি নেওয়া, বুঝছেন। আর এইটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি এভাবে করতে পারতাম না। এই যে দেখেন মাইক্রোফোন কিন্তু আমার এই যে কথাটা দেখা, এই যে মাইক্রোফোনটা এই যে এখানে, অর্থাৎ আমি কথা বললে যাতে মাইক্রোফোনটা একদম সাউন্ডটা খুব সুন্দরভাবে আসে, সেজন্য এইখানে সেট আপ করা। হ্যাঁ, আর তারগুলো একদম দেখা যাবে না, ঠিক আছে। তো আচ্ছা, আমি এটা খুলি। এইবার ক্যামেরার অডিও সেট আপ করতে হবে, ক্যামেরা চালু করে। এই ক্যামেরা কিন্তু দুটো ডিসপ্লে, এই কথা বললেই কিন্তু দেখেন এই যে নড়তেছে, অডিওর যে দাগটা নড়তেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা অডিও সেট আপ করবো পিছন দিয়ে। এখন দেখেন, কথা বললে কিন্তু এই যে একটা নীল দাগটা লাফাইতেছে। এর কারণ হচ্ছে আমার মাইক্রোফোন কিন্তু এর ভিতরে লাগানো, এই যে ক্যামেরার সাথে লাগানো আছে। এখন আমরা মাইক্রোফোনের অডিওটা সেট আপ করবো। সেটা করতে হলে এই যে সেটিংয়ে যায়, এই যে দেন গেইন 4, হ্যাঁ -4-এ আছে। আমি কেন 4-এ রাখছি, কারণ আমার মাইক্রোফোনটা একদম মুখের সামনে, আমি মাইনাসে রাখছি কিন্তু প্লাসে না। আপনি ইচ্ছা করলে আপনার মতো করে রাখতে পারেন, সমস্যা নেই। যে কেউ প্লাসে রাখে, ঠিক আছে, কেউ মাইনাসে রাখে, আমি রাখছি -4-এ, যাতে ভয়েসটা মানে ফেটে না যায়। হ্যাঁ, আমি প্লাসে রাখিনি, এই যে প্লাসে আছে, এখন আমরা মাইনাসে রাখবো। এই যে মাইনাসে রাখছি, কারণ না হলে ফেটে যাবে, কারণ মাইক্রোফোনটা একেবারে আমার মুখের কাছে, যাতে ফেটে না যায় সেই কারণে আমি এখানে এই -4-এ রাখছি, ঠিক আছে। আমরা কিন্তু পরিপূর্ণ একটা সেট আপ করে ফেলছি, কিন্তু সেট আপ করলে তো হবে না, না, টেস্টেরও তো একটা ব্যাপার আছে না। তো এখন আমরা একটা ভিডিও করব, ভয়েসটা কীরকম আসে এটারও তো দেখার বিষয় আছে, তাই না। তো চলুন আমরা একটা ভিডিও করে আসি। যারা বাইক নিয়ে রাস্তায় বের হবেন, বর্তমানে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। অবশ্যই মাথায় হেলমেট আর গাড়ির কাগজপত্র, লাইসেন্স সবকিছু নিয়ে বের হবেন, তা না হলে যে কোনো সময় কট খেয়ে যাবেন। বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, আর আমরা সবাই জানি 10 তারিখের পর থেকে কিন্তু 11 তারিখ রাত থেকে বাইক চলাচল সম্পূর্ণভাবে নিষেধ। আমরা কোনোভাবে বের হব না, বের হলে কিন্তু কট খেয়ে যাব। আপনারা মনে হয় অডিওটা শুনতে পাচ্ছেন, আমি কিন্তু একেবারে রতে রেখেছি, কোনো রকম এডিটিং নেই। তো আমার মনে হয় এটার যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। সানলাইফের এই মাইক্রোফোনটা বাইরের নয়েজটা একেবারে নিয়ে আসে না। আপনারা যারা নতুন আছেন তারা এটা ব্যবহার করতে পারেন, সানলাইফের এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো। এটা কিন্তু বাইরের কোনো নয়েজ আসবে না, বুঝছেন। আপনারা মানে শুনতে পাচ্ছেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কত ভালো। আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আমি কিন্তু ডিলকে ভিডিও করতেছি, ডিলকে ভিডিও করলে কি হয়, আপনি যেমন খুশি তেমন কালার করতে পারবেন। নর্মাল মোডে ভিডিও করলে একটু কালারটা ভালো আসে, কিন্তু এডিটিং এ আপনি ভালো কালার আনতে পারবেন না। এডিটিং এ যদি ভালো কালার আনতে চান, সেক্ষেত্রে আপনি ডিলকে ভিডিও করতে হবে। সাউন্ড কোয়ালিটিটা আশা করি আপনাদের ভালো লাগছে। যারা একটা মাইক্রোফোন
কিনবেন কিনবেন বলে ভাবছেন, যারা মোটোব্লগ করতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে এই সেটআপটা করতে পারেন কম খরচের মধ্যে, একেবারে কম খরচের মধ্যে। আমি বললে যে আপনার দামটা, এই যে মাউন্টটা কিনেছি দারাজ থেকে কিনেছি, আমার খরচ পড়ছে মাত্র 440 টাকা। আর এইটা যদি আপনি কোনো শোরুমে কিনতে চান, ডিজিআর কোনো শোরুমে, সেখান থেকে আপনার এটা 1000 টাকা নিবে বা 1200 টাকা নিবে। কিন্তু আপনি যদি দারাজ থেকে নেন, এই জিনিসটা খুবই ভালো। তো সেক্ষেত্রে আপনি মাত্র 440 টাকা থেকে 50 টাকা নিতে পারবেন। বিভিন্ন শপ আছে, আপনি দেখবেন যে একই জিনিস বিভিন্ন রেটে আছে। এরপরে হচ্ছে আসেন মাইক্রোফোনটা কিন্তু মাত্র 1500 টাকা। 1500 টাকায় আপনি এই সেটআপটা পাচ্ছেন। হ্যাঁ, খুবই ভালো, আপনি নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে, আপনাদের কাজে আসবে, সাহায্য হবে। আমার যে চ্যানেলটা, এটা কিন্তু অনেক দিন ভিডিও দেওয়া হয় না, প্রায় 1 বছরের উপরে ভিডিও দেওয়া হয় না। তো আমি চাচ্ছি চ্যানেলটা আবার একটু অ্যাক্টিভ করতে। এখন আপনাদের সহযোগিতা খুবই দরকার। আরেকটা কথা, দেখছো এরা আসলে, আর বাইক চালানোর সময় অবশ্যই দেখে শুনে চালাবেন, কোনো রেস দেওয়ার দরকার নেই। বর্তমানে এই যে দেখতেছেন না গাড়িটা, এই যে কিছুক্ষণ আগে যে গাড়িটা ব্রেক করলো হঠাৎ করে, এরকম কিন্তু গাড়ির রাস্তায় বর্তমান হাজার হাজার, যাদের কোনো ইন্ডিকেটর নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে ব্রেক করবে, বুঝতে পারবেন না আপনি। তো সব সময় আমরা সতর্ক হয়ে গাড়ি চালাবো, বাইক এমন ভাবে চালাবো, কোনো পাগল হওয়ার দরকার নেই, কোনো রেস দেওয়ার দরকার নেই। সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, আমরা সবাই জানি এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।